জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত ধারাবাহিক যে পাঠ প্রবচন এখন চলেছে, দামোদর মহান নিয়ম সেবার মহান পুরাণীর কারণে যেহেতু আমার তা নিয়মর পালির পাঠ অরহান্তে আজি খানি আগেই আমি লাইভে হানতে নাকা বাধ্য হইলাম হান বাকা বর্তমানাই হাবির শিচরণে আহিতাই কানুর শিচরণে কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করিয়া নিয়মিত ভাগবত সংঘর পাঠে হান আমি বন্দনাক বলিয়া আরম্ভ করিয়া হান। যেহেতু আমার তা 8:30 পুরি আমার নিয়ম সেবার পাঠ অরহান্তে আমি ওয়াল্লা খানি আগে আরম্ভ করলাম হান। তাই সজ্জনের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ থাই। ধারাবাহিকভাবে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান নিত্যপাঠ এহানার মাঝে মি পরে সুহান্তে মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্তপুরী আপনার কাছে চরণে আহিলু হান ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া পাঠে হান শ্রবণ করে দাদিবাং নিয়ম সেবারে মাহানার মাঝে আমি যত শ্রবণ করতা নাই আমার এ রিপু এটা আমার ইন্দ্রিয় এটা কৃষ্ণেন্দ্রিয় নাম এটা আমি যত শ্রবণ করতা নাই ততই আমার কামঙ্গল হান। তাই হাবিরে আমি ভক্তিঘাত করিয়া আজিকার শ্রী চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত করি। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকবধাতৌ সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাস্কৌ বিশম্বর দ্বিজবর যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করু করুণায়বতারৌ। অবতীর্ণ সকারণ্য পরিচ্ছন্ন সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌ ভাতরৌ বজেত। আমার ভক্তের পূজা আমা হইতে বড় সেই প্রভু বেদ ভাগবতে কইলেন অধীর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
খুবই সজ্জন ভাগবত নিয়ম সেবার এই পবিত্র মাহায়নার মাঝে আজি পঞ্চম দিন হান নিয়ম সেবার নিয়নীল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্ত আন্তর্জাতিক শ্রীবাস অঙ্গন শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত করিমি আমার যে সদ্গ্রন্থ হান যে হান বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত চৈতন্য ভাগবত এই গ্রন্থ হানার পাঠ নিয়মিতভাবে অরে হানল কিঞ্চিত হান ব্যাখ্যান নিয়ে আজি মি আপনা গাছির মুঙে আহিল অসংখ্য ত্রুটি ভুল খাইতে পারে মরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া দিলাম। জয় শ্রী রাধে কৃষ্ণ মহানায় ভক্তমণ্ডলী আমার যে পাঠ এহান আরম্ভ ছিল এহান অন্তখণ্ডর ষষ্ঠ অধ্যায় এহান যেহান এহান গেলগা বৃহস্পতিবারে বাংলাদেশের বানুগাছ লয়াত্ত আমার শ্রদ্ধেয় অজা চন্দ্র কুমার সিংহ গিরকে চৈতন্য ভাগবত অন্তখণ্ড নিত্যানন্দ প্রভুর মাহাত্ম বর্ণন নাম ষষ্ঠ অধ্যায় হান 143 নম্বর পয়ার পেয়া বিশ্রাম করে দিয়ে গেল হান গ্রন্থ বিশ্রামে দিয়া আজি অন্তখণ্ডর সপ্তম অধ্যায় হানার শুভ সূচনা মি কিঞ্চিত হান আলোচনা করত যে সূচনা হান হইতাই শ্রী গোদাধর কানন বিলাস সপ্তম অধ্যায় হান এহানার মাঝে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুরে দর্শনর কা যে ইচ্ছাহান জাগেছিল শ্রীরাম নবদ্বীপে ইমা সচিমাতার কাছে গিয়া ইমা সচিমাচারাং তো বিদায় লইল গাহান যে মহাপ্রভুরে গিয়া দর্শন করতেই বলিয়া এরপরে স্বপার্শ্বদে নিত্যানন্দ প্রভু নীলাচলে গিয়া পুষ্প উদ্যান আহান আসিল ও পুষ্প উদ্যান আহানাত গিয়ে অবস্থান করিয়া থাইল গাহান একদিন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর লগে সাক্ষাৎ করার উদ্দেশ্য হল একাকী ও পুষ্প উদ্যানুহানাত উপস্থিত হইল এবং নিত্যানন্দ প্রভুরে ধ্যানস্থ অবস্থায় দর্শন করল হান বাকা চৈতন্য মহাপ্রভু গৃহণিয়াত যবনী পানি এর যে শ্লোকে হান এ শ্লোকে হানোর দ্বারা নিত্যানন্দ প্রভুরে তা বন্দনা অপদক্ষিণ করানি লাগিল হান এবং নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর মুখচন্দ্র দর্শন করিয়া প্রেমানন্দ প্রকট করল হান এবং উভয়রে প্রেমালিঙ্গন প্রেম সম্ভাষণ দণ্ডবত প্রদক্ষিণ করানিলে পইলা হান এই যে অতীব ভাব গাম্ভীর্যময় যে প্রেম হান যুগবতার চৈতন্য মহাপ্রভু প্রস্ফুটিত করিয়া গেছে গা এ প্রেমে হানার সালে আজি আমি যে নিয়ম সেবার মাহায়ানার মাঝে এবং দামোদর মাহায়ানার মাঝে দামোদর রূপী ভগবানের কাছে আমি হমা দিয়া নমাম ঈশ্বরানং সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলং গোকুল ব্রাজমানম সেই বাৎসল্য প্রেমে হান ইমা যশোদাই এ মাহায়ানার মাঝে প্রকটিত করেছিলি সাদে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর মাপুগ অনাদি গোবিন্দরে গোপাল বেশে ইমা যশোদাই যে রজ্জুর দ্বারা দামবন্ধন লীলাহান করেছিলি এবং উদুখলর মাঝে বাদে পাঠাইছিলি এ মাহায়ানাত ঘটে গেছে গা সংগঠিত হয়ে গেছে গা লীলাটা এবং এ মাহায়ানার মাঝে আজি নন্দ মহারাজার গৃহপানে যে যমলা অর্জুন বৃক্ষ আসিলা সেই যমলা অর্জুন বৃক্ষ পূর্বে নলকূপের মনগ্রীব তানু স্বর্গত্বপুরী অভিসম্পাত হইয়া বৃক্ষজনী লাভ করিয়া আসিলা গাহান এবং এহান তানু পাছিলাহান যে যেদিন অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ আয়া জড়মৈত ইয়া সময়হানাত তানু উদ্ধার হইতাইয়ান তাই বৃক্ষরূপ জুনিয়িত এ মাহায়ানার মাঝে নলকূপের এবং মনগ্রীব উদ্ধার হইয়া গেছিলা গাহান সব লীলা মিলিয়া আজি
যেই লীলার সালে মহাপ্রভু চৈতন্যদেব যুগবতারিয়া অবতার আছিল এবং হরিনামর ধ্বজা হানল জগতে হানর আখ্যানাত করে পারেছিল নাম ধ্বজ আগে করি পাশে চলে গৌরহরি আইসজীব মূর পাশে কৃষ্ণদেব হাতে হাতে যে বইমাতে পারেছিল এই অপূর্ব লীলা মাধুর্যল ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে লেঙ্কুরে যাই গেছে গ্রন্থহান যেহান আজি আমি গদাধর কানন বিলাস এহানার মাঝে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে তানুর যে দর্শনান অছিল একে অন্যরে প্রেমালিঙ্গন দিয়া সম্ভাষণ করিয়া যে ভাব বিনিময় এহান অছিল এহানার কিঞ্চিত এহান আজি আমি ব্যাখ্যা সহকারে শ্রবণ করতে নাই। জয় শ্রী রাধে। মঙ্গলাচরণানে মাতে ধ্যান গ্রন্থ এহানার জয় জয় বৈকুণ্ঠ নাথ নাথ গৌরচন্দ্র জয় জয় শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ জয় জয় শ্রী বৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র মঙ্গলাচরণর পৈলাকার সুখনাথ নাথের হান আজি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ দ্বাপরে যে লীলাবিলাস করেছিল জগদীশ্বর হরি আজিকার মঙ্গলাচরণ হানার মাঝে গ্রন্থকর্তায় মাতের গাতা এই যে দ্বাপরের কৃষ্ণ কলিযুগে প্রেম অবতার হইয়া প্রেম এহানরে জগতে হানরে যে বাকা প্রেমে হানল উদ্ভাসিত করে পারেছিল নামে হানল ও বৈকুণ্ঠ নাথ হরিরে আজি পল্যায় জয় জয়কার করে সমাধিয়ার হান এবং শ্রী সেবা বিগ্রহ নিত্যানন্দ অর্থাৎ নিত্যানন্দর কলেবর্গ বলতে প্রভুর প্রেম কলেবর্গ যেমন নিত্যানন্দ প্রভুর যে সাদের নামে হ্যাঁ নিত্যানন্দ প্রভুর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবাদর্শে গিয়া নিত্যানন্দ প্রভুর কৃপায় হান যদি আমি লাভ করা পারি আর আমি অনায়াসে গৌর কৃপা হান পেয়ার হান আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা যদি আমি পেয়ার হান তাইলে আমি অনায়াসে রাধাকৃষ্ণের যুগল চরণ হান প্রাপ্ত হইয়ার হান এখন তাইলে নিতাই কৃপা হইলে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ওর হান আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হইলে আমার রাধা গোবিন্দের কৃপা ওর হান রাধা গোবিন্দের সেবাত আমি ইও পারিয়ার হান এহানোরেই প্রস্ফুটিত করতে গিয়া মঙ্গলাচরণে মাতের হান জয় জয় অদ্বৈত শ্রীবাস প্রিয় ধাম জয় গদাধর শ্রী জগদানন্দ প্রাণ পার্শ্বদ বন্দনা পঞ্চ তৎমাত্মকং কৃষ্ণং ভক্তরপ সরপকম ভক্তাবতারং ভক্তাইক্যং নমামি ভক্ত শক্তিকম এই যে পঞ্চতত্ত্বল প্রভুর যে অঙ্গগ প্রস্ফুটিত আছে পঞ্চতত্ত্বই যে কলেবর্গ যে প্রভুর আছে আজি মঙ্গলাচরণে মাতের হান অদ্বৈত শ্রীবাস প্রিয় ধাম জয় গদাধর শ্রী জগনানন্দ প্রাণ গদাধর আজি আইয়া গৌরাঙ্গ মহাপ্রভু লীলা হানার মাঝে গদাধরের যে ভূমিকা হান যে হান রাধারানীর বাপ গাম্ভীর্যল মহাপ্রভু চৈতন্যদেব সবসময় কিন্তু এই গদাধরের লই সবসময় তা বাপ্পান ফুটিয়া তুলল হান কিয়া বললেতে গদাধরের বাবাকৃতি হান রাধারানীর ভাবাকৃতির দেখিয়েছিল হানতে মহাপ্রভু চৈতন্যদেব গদাধরে দেখব তাই ও পূর্ব লীলা হান স্মরণ করিয়া গদাধরের সবসময় তা আহ্বান করে থইল হান গদাধর পণ্ডিত যে হান মাতেছিল নিত্যানন্দ প্রভুর লগে তান উঠাইয়া এই যে লীলা হান করেছিলা আজি এই অধ্যায় হানার মাঝে লীলা বিলাস হান প্রস্ফুটিত হইয়া গেল হান তাই মাঝে মঙ্গলাচরণে মাতে হান জয় শ্রী পরমানন্দ পুরীর জীবন জয় শ্রী দামোদর স্বরূপের প্রাণদন জয় বক্রেশ্বর পণ্ডিতের প্রিয়কারী জয় পুণ্ডরিক বিদ্যানিধি মনোহারী এই যে পরমানন্দ পুরী এবং পুণ্ডরিক বিদ্যানিধি শ্রী আজি স্বরূপ দামোদর এবং বক্রেশ্বর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধি আজি আমি আগেও আগে রাড়ি দিলাম হান
এই পুণ্ডরিক বিদ্যানি দিয়ে গো রাজারানীর আমিকার দাপর যুগে যে গো আসিল বিশ্ববানু রাজা, সেই বিশ্ববানু রাজা আজি মহাপ্রভুর এই কলিযুগর লীলা হানার মাঝে আইয়া পুণ্ডরিক বিদ্যানিধি রপ্তান ধরেছে হান এবং তা বঙ্গদেশর পার্বত্য চট্টগ্রাম জেলায় তার জন্মভূমি হান। এবাকাও পুণ্ডরিক দাম বলিয়া চট্টগ্রামে যে দামাহান আছে, শত শত ভক্ত বৈষ্ণব গিয়া দর্শন করতার আগা পুণ্ডরিক দামুহান। সেই পুণ্ডরিক বিদ্যানিধি আজি এপির মাঝে জয় জোরকার গ্রন্থ কর্তায় মাতেরটা বক্রেশ্বর পণ্ডিতর প্রিয়কারী এবং জয় পুণ্ডরিক বিদ্যানিধি মনোহারী। এই যে বিদ্যানিধি মনোহারী তানু হাবি গিয়া নবদ্বীপে মহাপ্রভুর লগে গিয়া একত্রিত হইয়া জগৎ কল্যাণ ল ভূমঙ্গল হরিনাম ভুবনমঙ্গল হরিনাম এহান প্রচার করিয়া তানু পৃথিবী এহানরে ধন্যাতি ধন্য করে দেগে লাগাহান। সেই ভাব গাম্ভীর্যময় বাপুহানরে আজি গ্রন্থকর্তায় স্মরণ করিয়া মঙ্গল আচরণের মাধ্যমে তানুরে প্রণিপাত জ্ঞাপন করে হান। শ্রীরাধি গ্রন্থকর্তায় নিত্যানন্দ প্রভুর নবদ্বীপেত্তপুরী নীলাচলে যে তানু যাত্রা করলা এবং নীলাচলে মহাপ্রভু চৈতন্যদেব আছে গাহান্তে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চৈতন্যদেবরে নীলাচলে দর্শন করিঙ্গা বলিয়া ইমা সচিরা নিরান্ত বিদায় লইয়া গেল গাহান্তে আজি এ প্রসঙ্গে গ্রন্থকর্তায় ফয়ার সন্দে আমারে মাতের হান জয় জয় দ্বারপাল গোবিন্দের নাথ জীবপ্রতি কর প্রভু শুভ দৃষ্টিপাত। জয় জয় ধারপাল আনতে এ যে গোবিন্দের নাথ আমি যে করে অনাদিরাদি গোবিন্দ বলিয়া মাতিয়ার আজি গ্রন্থকর্তায় মঙ্গলাচরণ আনলেপ করতে গা মাতের হান হে ধারপাল হইয়া এই জগতে হানার মাঝে আজি জগতলে উদ্ধার করার নিঙে যে গইয়া আছে আজি জীবে তার প্রতি প্রভু শুভ দৃষ্টিপাত হান করিয়া এই যে অবচেতন অবস্থায় যে জীবেতা আজি জগতে হানার মাঝে তানু বিভিন্ন কিতাব দহনে দহিত হইয়া আসি হে প্রভু তোর শুভ দৃষ্টিপাত হানল তানুরেতি কৃপা হান করে দাদে হেনমতে নিত্যানন্দ নবদ্বীপপুরে বিহরেন প্রেম ভক্তি আনন্দ সাগরে। আজি নিত্যানন্দ প্রভু নবদ্বীপে গিয়া নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে সাক্ষাৎ কলিঙ্গা বলিয়া পুষ্প উদ্যানের উদ্দেশ্যে যে বাঁকা জীবের প্রতি প্রভুর শুভদৃষ্টি করে দেখা বলিয়া হে অর্থাৎ বৈকুণ্ঠের নাথ হে গোবিন্দের নাথ বলিয়াতে আজি প্রণিপাতেতা নিত্যানন্দ প্রভু করেন তাকারে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুরে প্রণিপাতেতা করিয়া জীবের প্রতি প্রভু দয়ান কৃপাহান করে দে বলিয়া নিত্যানন্দ প্রভু আজি নবদ্বীপে নীলাচলে গিয়া বিভিন্ন জায়গায় তা বিহার করিয়া প্রেম ভক্তির আনন্দ সাগরে গর মাঝে থাইয়া তা এটা বিলিয়া বিলা 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 যার গাহান। নিরবধি ভক্ত সঙ্গে করেন কীর্তন কৃষ্ণ নিত্য গীত হইল সবার ভজন। আজি নিত্যানন্দ প্রভু নিরবধি অর্থাৎ কোনো ক্ষণাহান তার শ্রীমুখেত্তপুরী কৃষ্ণ সংকীর্তনে হান কৃষ্ণ নামে হান আলতকনাথ সদা সর্বদাই তার শ্রীমুখে এ নামে হান প্রস্ফুটিত হইয়াজার গান কৃষ্ণ নামে হান আনতে কৃষ্ণ নামে হান প্রস্ফুটিত হইয়াজার গানতে নিরবধি ভক্ত তার লোকহানাত থাইয়া সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ নিত এটা আজি মহাপ্রভু তার পানাকা নিত্যানন্দ প্রভু এর কৃষ্ণ নিত্য গীত এটা আজিকার ভজন হান বলিয়া নিত্যানন্দ প্রভুয়ে এ প্রেমদন এটা নবদ্বীপে গিয়া বিলার গাহান। গোপ শিশুগণ সঙ্গে প্রতি গড়ে গড়ে যেন কিয়া করিলেন গোকুল নগরে। আজি গ্রন্থকর্তায় মাতেটা পূরব আমি যে মাতিয়ার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন এবং নবদ্বীপ এ লীলা দেওহানিরে আখ্যানাত করতে গিয়া মাতেরান পূরব রহস্য লীলা এবে প্রভু প্রকাশিলা সেই বৃন্দাবন এই নদিয়ায়। তাহলে
বৃন্দাবনের গৌরাঙ্গ মহাপ্রভু মাতেরতা মিতে যে বাকা কৃষ্ণ অবতারে কৃষ্ণ ইয়া শ্রীদাম সুদাম বলরাম তানুর লগে যেসাদিমি গুচারণে গা ঠাইলুগা গোকুলের আনন্দ আমি বুক করলু গোকুলের তার মাঝে কত খেলা খেললুগা সকায় তার লগে মি কোনো এক সময় গিয়া খেলতে গা কোনো এক সময় মি এক কুরুম হারলে মি বাকিও তার লেম্পালে চড়িয়া নিলুগা বাকিও তাই হাল্লা টানুর লেম্পালে মি চললু এই যে সৈক্য আমি যে বাবা হান আসিলাম আতা আগই খেইয়া মরে খোয়া দিলা মি খেইয়া টানুরে খোয়া দিলু অর্থাৎ ওই যে পূর্ব রহস্য হান যে হান পূর্ব বাপ হান যে হান এ বাপে হান বৃন্দাবনের বাপে হান আজি নবদ্বীপে আইয়া নিত্যানন্দ প্রভু সাক্ষাতে উহান স্মরণইয়া গুপ শিশুগণ সঙ্গে প্রতি ঘরে ঘরে যে সাদে তানু লনি মাকঞ্চর কুইরা খেইলা বনে গিয়া গুচারণে গিয়া তানু খেল লাগা এটা নিংসিংয়া আজি কৃষ্ণ গীত এবার এতালো ভজন এতালো আজি নগরে নগরে তানু ক্রিয়া করিয়া থাইলা তা সেই মতো গোকুলের আনন্দ প্রকাশী কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী এসাদে আজি নবদ্বীপর নীলাচলে হানার মাঝি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সাক্ষাৎ লাভ করা নিকা গিয়া পার্শ্বদ ভক্ত তার এলো সমস্ত নগরে আন বুলে যেমন তানু মনে মনে তা খাল করে হান মিতে পূর্ব আগে আসিলু বলরাম ওই আমি আসিলু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ অবতারে আহেছিল মি আসিলু তাই বলরাম আজি এ নবদ্বীপে হানার মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু ইয়াতা আহেছে মি আহাসু তাই নিত্যানন্দ ইয়া কিন্তু নিত্যানন্দ প্রভু মাতের হান মি ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান গৌরচন্দ্র যে ঘরে কীর্তন করেন নিত্যানন্দ সুবিলাসী সেই মতো গোকুলের আনন্দ প্রকাশী আনন্দ হানতে কুম্পিতর হান বললেতে গোকুলোর আনন্দ হানে পিতাহের হান অর্থাৎ গোকুলে আমি যে সাদে কন্যা কন্যী করিয়া সৈক্য প্রেমে হানরে আমি যে সাদে প্রতিষ্ঠা করেছিলাম আজি ভক্ত তারে লোকে করিয়া নিত্যানন্দ প্রভু হরিনাম সংকীর্তনে হানরে মাতের হান ও গোকুলর প্রেমরস যে সৈক্যভাবে হান আজি এপির মাঝে আইয়া আমি কীর্তন করিয়ার গান সুবিলাসী হইয়া ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান গৌরচন্দ্র দেখিতে হইল ইচ্ছাতান ইচ্ছাময় নিত্যানন্দ চন্দ্র ভগবান এর মাঝে মাতের হান যে কিতা করিয়াতে হঠাৎ করিয়া তার তা অনেকদিন যাবৎ গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন না পিয়া নিত্যানন্দ প্রভুর অর্থাৎ ইচ্ছাহান জাগিলতা যে আজি প্রাণনাথ সেই অর্থাৎ গুলুকর যে আছিল কৃষ্ণ আজি তাই মাঝে গৌর রূপে আহাসে আনতে তারে পানাকা বলিয়া গৌরচন্দ্রে পানাকা বলিয়া যে সদ ইচ্ছাহান আজি জাগিল ভক্ত সহ আজি তাহা পারিষদে তারা লতানু ও গৌরচন্দ্রে দেহানিকে দর্শন করানিকা বলিয়া বিভিন্ন অর্থাৎ তানুর মনোবাসনা আনলো আজি নীলাচলর পথে তা গিয়া কথায় আন আজি গ্রন্থকর্তাই সাক্ষাতে মাতের হান তাইলে আজি নিত্যানন্দ প্রভুর পূর্ব রহস্য হান তার অন্তরে গর মাঝে প্রকাশিত ঐলান্তে তা তার পার্শ্বতে তার এলো আজি নীলাচলে গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে সাক্ষাৎ করিঙ্গা বলিয়া সালইয়া যার গাওয়ানাত ইমা সচিরাই নাঙ্গেল গাহান কিয়া কি ধান মাতের গাহান বলতে আইস্তানে হইলেন সন্তোষে বিদায় নীলাচলে চলিলেন চৈতন্য ইচ্ছাই এ লীলায় হানরে আজি নিত্যানন্দ প্রভু মাতের তা এসাদে করিয়া আমি আগে গুচারণ নেজিতেগা সুবল সকাগাছি হাবিয়া হাসিলা শ্রীরাম সুদাম এটা হাবিরেল ইমারে হমা দিয়া ইমারাং তো কৃপা ভিক্ষা মাগিয়া আমি হাবি গুচারণে গেলাম গাতা কৃষ্ণরে দে বুলিয়া কৃষ্ণরে নিয়া আমি গুচারণে গিয়া গুচারণ লীলা হান করলাম হানতে আজিতে এই দাপ অর্থাৎ দাপর যুগখানে হান না গই হানতে কলি যুগখান হানতে আজি গুচারণ হানও নেই শ্রীদাম সুদাম বসুদাম তানও নেই এবাকা যে গোপাল কৃষ্ণ তা এবাকা আজি গৌর রূপে আহাসে আনতে মি বলরাম ও এবাকা নিত্যানন্দ রূপে আহাসু আনতে কিন্তু পুরবর সেই
আকিঞ্চন হান মর থাইতা পূর্ব রহস্য হানরে মি নবদ্বীপে প্রতিষ্ঠা করত বললে হানতে ইমারান্ত বিদায় লইয়া আজি গৌরাঙ্গর মহাপ্রভুর সাক্ষাৎ টেঙ্গা বলিয়া ইমারে হমা দিয়া আইস্থানে হইলেন সন্তোষে বিদায় ইমারান্ত ইয়া বিদায় মাক লগাহান বিদায় হান মাগিয়া নীলাচলর পথে আজি মহাপ্রভু চৈতন্য দেবর ইচ্ছায় নিত্যানন্দ প্রভু যাত্রা করে হান পরম বিবল্ল পারি সদসব সঙ্গে আইলেন শ্রী চৈতন্য নাম গুণরঙ্গে পরম বিহব্বল পারিষদ সব সঙ্গে সমস্ত পারিষদ অর্থাৎ নিত্যানন্দ প্রভু মাতের হান যে যে সাদে গোকুলে থাইতে শ্রীদাম সুদাম বসুদাম বিল্লমঙ্গল কাছি মোর লগে আসিলা আজি এরে নবদ্বীপে হানার মাঝে তানুরে মি নাও মান করেছু তানুই মোর লগে আসি হান তানুরে লগে করিয়া আজি চৈতন্য মহাপ্রভুর নাম গুণ রসে হানাত তার দর্শন করা নিকা বলিয়া তানুরে লগে করিয়া নীলাচলের পথে আইয়া ফুল গাহান নিত্যানন্দ প্রভু হুঙ্কার গর্জন নিত্য আনন্দ ক্রন্দন নিরবধি করে সব পারিষদগণ হুঙ্কার গর্জন নিত্য আনন্দ ক্রন্দন অর্থাৎ অষ্ট সাত্বিক বিকার যে হানরে মাত্রা অশ্রু কম্প পুলক মেদ এই যে ক্ষণে হাসে কনে খাদে গৌরার অবতারে হানার মাঝে আইমা এটা গৌরার যে লীলাহান যদি আমি দেহিয়ার যে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম অবতারে হানার মাঝে যে আমার ভজন কবি যে আমার তারা রসিক পঞ্চকবি এই পঞ্চকবি বলে আমি যে মাতিয়ার এই পঞ্চকবি এটার যে এলা এটা আমার সমাজে প্রচলন করিয়া গৌর অবতার কৃষ্ণ অবতার এবং বিভিন্ন নাম রস প্রেম এটা যে আমি বড় আদেছি এটা কিন্তু সেই পঞ্চকবি যেটা জয়দেব কবি গাছি লাগিয়া বিল্লমঙ্গল গাছি জয়দেব কবি এবং আমার যে পঞ্চকবি বলে আমি মাতিয়ার তানুর এলায় তাই আছে হান্তে আজি মহাপ্রভুরে দর্শন করানি নিঙে কিহান করলো তা হুঙ্কার গর্জন নিত্য আনন্দ ক্রন্দন এটা করিয়া হাবি পারিষদ এটাই লইয়া নিত্যানন্দ প্রভু আজি নীলাচলে গিয়া তানুর এই নামে হান বিলানিয়া করলাহান এই মতো সর্বপত প্রেমানন্দ রসে আইলেন নীলাচলে কতেক দিবসে সমস্ত পথে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বিভুর হইয়া কৃষ্ণ নাম রস প্রেমে হানরে জাগরিত করিয়া ভক্ত তার লগে হারো প্রিয়ম করিয়া কালক্ষেপণ করিয়া কতদিনকার ভিতরে নীলাচল বুলতারা দামোহানার মাঝে আইয়া নিত্যানন্দ প্রভু পারিষদ তারে লইয়া ফৌইয়া মহাপ্রভু চৈতন্য দেবরে দর্শনর আকাঙ্গায় হান তার হৃদয়গত জাগরিত হইতা কমলপুরেতে আসি প্রাসাদ দেখিয়া পড়িলেন নিত্যানন্দ মূর্ছিত হইয়া নিরবধি নয়নে ভয়ে প্রেমধারার ধার কৃষ্ণ চৈতন্য বলি করেন হুঙ্কার কল্যাই নিত্যানন্দ প্রভু এই নীলাচলে হানাতাইয়া কমলপুরর মাঝে আইয়া প্রাসাদ দেখিয়া যে মহাপ্রভু চৈতন্য দেব এপির মাঝে আইয়া আছে গাগো বুলিয়াতে কল্যায় তার হৃদয়র মাঝে যে প্রেম বাপ্থান জাগিল মহাপ্রভুর প্রেম ভানল নিত্যানন্দ প্রভু মূর্ছিত পড়িলগা অষ্টসাত্বিক বিকারগ্রস্ত হইল চৈতন্য মহাপ্রভু তারে দর্শন করা নিকা বলিয়া ইহা নিত্যানন্দ প্রভু সেই ভাব আবলেছে আজি তা মূর্ছিত ইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য বলে হুঙ্কার করে আজি এরে পুষ্প উদ্যানে হানার মাঝে আয়া নিত্যানন্দ প্রভু হইল গাহান কে বুঝে তার ইচ্ছা শ্রী চৈতন্য বিনে আসিয়া রহিলা এক পুষ্পের উদ্যানে মহাপ্রভু চৈতন্য দেবর ইচ্ছা তা যে আমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ইহা নিয়ন্ত্রণ করে তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ হাবিতা হার পাতাও তাই আমি এই যে আত্মা এগো যে দেহ এগত আহেছি এবাকা এ দেহ এগো যে বাকা পরিবর্তন হইতই এ দেহ এগো পরিবর্তন হনার পরে আমি প্রকৃতির নিয়মে হানল পুনরায় বার জগতে হানাত আহিতা নাই এটা আহিতা নাই গীতা নাইয়া এ সমস্ত বিষয়ে তা প্রভুয়ে হার পার হানতে আজি নিত্যানন্দ প্রভু মাতে তা
যে মি যে পুষ্প উদ্যানে হানাত আহেছু এই পুষ্প উদ্যানে হানার মাঝে জগৎ সংসাৰৰ হৰি আজি বৈকুণ্ঠের প্রাণনাথ যে শ্রীকৃষ্ণ চৈতন্য আজি গৌরাঙ্গ মহাপ্রভুর লগে মরে পে দর্শন হইতই এহান চৈতন্য মহাপ্রভু ছাড়া এহান কোনো গো যে মাঝে আর হান্না উপাসি হাবিতা ঘটনাটা ঘটারটা ইচ্ছাহান তেকারহান বলতে চৈতন্য বিনে এটা কোনোদিনও সংগঠিত না রে। তাই আমার এই দেহ এগো পঞ্চভৌতিকে দেহ এগর লীলাবিলাসে হান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড হান সিজিল করিয়া আজি অনাদি গোবিন্দ কৃষ্ণ ৫,৫০০ বছর আগে আত্মপুরী যে সাদে অর্জুনরে মাতেছিল এই প্রকৃতি হান ধারণ করুরি তাই মি হে অর্জুন অজু হপি মোর কোনো জন্মও নেই মৃত্যুও নেই কিন্তু মানু এবার মাত্রার আমি জরমও রইগ বলিয়া কিন্তু আজি গীতা ধর্মগ্রন্থ ৪র্থ অধ্যায় জ্ঞান যুগে হানার মাঝে ৬ নম্বর শ্লোকেও কিন্তু ভগবান এহানেই মাতিয়েছিল অজু হপি ছন্ন ভয়াত্মা অজো অর্থাৎ মোর কোনো জন্ম নেই অজনী সম্ভবাগমী মোর কোনো যে ইমা মাতৃগর্বে মি আহরিয়ান জাউরিগান উহানো না গই সন্ন বেআত্মা অজু হপি সন্ন বেআত্মা ভূতা নামি সরু হপি সন মুই এই যে জরম আহুরি জগতে হানার মাঝে কি আহুরিয়ান প্রকৃতিং সামদিষ্টায় সম্ভ মায়াত্ম মায়া সম্ভমাত্ম মায়া মায়া অর্থাৎ প্রকৃতির এ মায়া হানরে ধারণ করিয়া জগৎ সিজিল নিংল মি জগতে হানরে জগনে আহুরি প্রকৃতির অধিষ্ঠান করিয়া এসাদে আজি নিত্যানন্দ প্রভু মাতের হান যে অর্থাৎ মি যে নবদ্বীপে নীলাচলে গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করাত আহেছু এর পুষ্প উদ্যানে হানার মাঝে এহান চৈতন্য মহাপ্রভু ছাড়া জগতের আর কোনো গই হান না পেতাই। তাই এ লীলা হান যেহান ঐতুই হান এহান একমাত্র কে বুঝে তার ইচ্ছা চৈতন্য বিনে চৈতন্য মহাপ্রভু ছাড়া ইচ্ছা তার কোনো গো হার পানার তাই নিত্যানন্দ বিজয় জানিয়া গৌরচন্দ্র একেশ্বর আইলেন সারি ভক্তবৃন্দ। তাই মহাপ্রভু চৈতন্যদেব ভক্তির অধীন ভগবান বলে মাতেরান্তে জগৎ সংসারে হানার মাঝে ভগবানের গৈ মাতেটা যে কোন অর্থাৎ অঙ্গ এটা ভগবানের লগে আমার নিত্য সম্পর্ক আনথাইলান্তে আমি কিহান অর্থাৎ চেয়ার হান বা কিহান আমি ভিতরগত আমি পোষণ করে হান এহান আমি প্রকাশীয় মাতানির আগেই কিন্তু প্রভু হার পাবেলার। তাই নিত্যানন্দ প্রভু এ পুষ্প উদ্যানে হানার মাঝে মনস কামনা করে আহেছে চৈতন্য মহাপ্রভুর লোকে সাক্ষাৎ করতেই বলিয়া চৈতন্য মহাপ্রভু হান হার পেয়া মাতের হান যে ইহান মাতের হান যে একেশ্বর আইলেন সারি ভক্তবৃন্দ। আজি মহাপ্রভু মাতেটা যে নিত্যানন্দ আজি আইয়া যেহেতু পুষ্প উদ্যানে মোর অপেক্ষা করিয়া আছে হান্তে সমস্ত ভক্ত পারিষদে তারে দূরেই করিয়া স্বয়ং মহাপ্রভু আজি এই পুষ্প উদ্যানে নিত্যানন্দ প্রভুরে দর্শন দিন বলি আইয়া ফুল গাহান। জ্ঞানানন্দে যেখানে আছেন নিত্যানন্দ সেই স্থানে বিজয় করিলা গৌরচন্দ্র। মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু এ পুষ্প উদ্যানে হানার মাঝে আজি ধ্যানে তা মহাপ্রভুর স্বরূপ উহান মহাপ্রভুর বিগ্রহ রূপ এহান দর্শন করে রূপে মাঝে ধ্যান করিয়া বইয়া আছে তা আর এ ধ্যান করিয়া বইয়া আছে সময় এই জায়গায় হানার মাঝে আজি গৌরাঙ্গ মহাপ্রভু ও জায়গাও আনা তাইয়া বিজয় করিলা গৌরচন্দ্র। আজি নিত্যানন্দ প্রভুরে দর্শন দিয়া এহান আজি নিত্যানন্দ প্রভুরে বিজয় করলো হান নিত্যানন্দ প্রভুরে আজি বিজয় করিল হান। এই যে লীলাটা আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর নিয়ন্তায় অনাদি গোবিন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান আর মহাপ্রভু এই যে চৈতন্যদেব আজি পিতাই যে প্রকটিত হইয়া যে লীলা নররূপে যে লীলা তাক করিয়া আজি দর্শন করার জীবে তারে নাম প্রেম রসে হানলো এহানার মাঝে প্রকটিত হইতে গা নিত্যানন্দ প্রভু পল্লাই মাতল যে এ চৈতন্য দেবে গল তাই বৈকুণ্ঠা দ্বিপতি গো বৈকুণ্ঠের নাথ গো বৈকুণ্ঠ নাথ গৌরচন্দ্র বলে মঙ্গলাচরণ হাত এ সপ্তম অধ্যায়ের অন্তখণ্ড হানাত পল্লাই করল হান। তাই নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর দেহগির সান্নিধ্যে জগৎজীব উদ্ধার হইতাই এ কল্প আনল আজি নিত্যানন্দ প্রভু পুষ্প উদ্যানে হানার মাঝে ধ্যানরত অবস্থায় মহাপ্রভু চৈতন্য দেবরে পানা কাজে ধ্যান অবস্থায় বইয়া আছে আজি
মহাপ্রভু ধ্যানে হানা তাইয়া তারা দর্শন করুইয়া বিজয় করিল তাকারে নিত্যানন্দ প্রভুরে। প্রভু আসি দেখে নিত্যানন্দ ধ্যান পর প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর। মহাপ্রভু চৈতন্যদেব আইয়া পুষ্প উদ্যানে হানার মাঝে চারগা হানতে ইহান করে হান নিত্যানন্দ প্রভু ধ্যান করিয়া অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর স্বরূপে হানরে ধ্যানের মাধ্যমে প্রকটিত করিয়া তার মন মন্দিরের মাঝে হৃদি মন্দিরের মাঝে মনে হানার মাঝে স্বরূপ হানাইয়া নিত্যানন্দ প্রভু ধ্যানগ্রস্ত ইয়া বহশিল্পীর মাঝে মহাপ্রভু চৈতন্যদেব আইয়া নিত্যানন্দ প্রভুরে প্রদক্ষিণ করা বহুতরে অর্থাৎ প্রদক্ষিণ করিতে লাগিলা বহুতর। বিভিন্ন অর্থাৎ তার জাগরণ না করিয়া তার ধ্যানবান ভঙ্গ না করিয়া মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুরে বুলে 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 প্রদক্ষিণ করানিতে লাগিল হান। শ্লোক বন্দে নিত্যানন্দ মহিমা বর্ণিয়া প্রদক্ষিণ করে প্রভু প্রেমপূর্ণ হইয়া। আজি মহাপ্রভু চৈতন্যদেব তার পূর্ব শ্লোক এটা নিংসিময়া হইয়া এই শ্লোক এটাল কিহান করে নান বলেতে নিত্যানন্দ প্রভুর স্তুতি করে করে প্রেম শ্লোক এটাল আজি নিত্যানন্দ প্রভুরে প্রদক্ষিণ করিয়া করিয়া প্রেম পূর্ণ হইয়া আজি নিত্যানন্দ প্রভুরে মহাপ্রভু চৈতন্য দেবে আইয়া প্রদক্ষিণ এটা করে করে স্তুতি এটা নিত্যানন্দ স্তুতি এটা করা লাগলো হান। শ্রীমুখে শুনো শ্লোক শুনো নিত্যানন্দ স্তুতি যে শ্লোক শুনিতে হয় নিত্যানন্দের মতি তথাহি গৃহ্ণীয়াদ জবনি পানিং বিছেদ বা সন্ধিকা লয় কাকালয়ম আন্তে এরে যে গৃহ্ণীয়াদ জবনি পানিং এই যে শ্লোকে হান মহাপ্রভু চৈতন্যদেবর শ্রীমুখে আনিয়া নিত্যানন্দ প্রভু ধ্যান করিয়া বইয়া আছে উপেত আজি নিত্যানন্দ প্রভুরে জগতের শিক্ষার কা বলিয়া যে গোলক বিহারী হরি আজি এই দরায় হানার মাঝে আইয়া নাম প্রেম রসে হানল জগতে হানরে উদ্ভাসিত করত বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব যে পিতা হেছিল আজি এ প্রেমে হানল আইয়া প্রেমের আলোকে হানল মাধুর্যময় জগতে হানরে কৃষ্ণ আনন্দময় করে তুলানির কা বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভুরে স্তুতি করে করে আজি পরিক্রমা করানি হানাত লেপই। নিত্যানন্দ প্রভুর অনুবাদে মাতেটা যে নিত্যানন্দ প্রভু যবনীর পানি গ্রহণ করুন অথবা মদের দোকানেই প্রবেশ করুন তথাপি তার শ্রী চরণ কমল ব্রহ্মারও বন্দনীয়। অর্থাৎ মহাপ্রভু চৈতন্যদেবের মাতেটা যে নিত্যানন্দ প্রভুর চরণে প্রণিপাত করিয়া যে শ্লোকে গিন্নিয়াত যবনী পানিং বিছেদং সন্ধিকালয়ম অর্থাৎ নিত্যানন্দ প্রভু যবনর করে উঠাইয়াও যদি পানি গ্রহণ করিয়া থার এমনকি নিত্যানন্দ প্রভু যদি কোন দোকানে প্রবেশ করিয়া থার তথাপি তার শ্রীচরণ কমলে হান ব্রহ্মারও বন্দনীয় হান। এহান পরিক্রমা করে করে নিত্যানন্দ প্রভুয়ে আজি এই শ্লোকে হানি নিত্যানন্দ প্রভু দিয়া যার গাহান। মদিরা যবনী যদি দরে নিত্যানন্দ তথাপি ব্রহ্মার বন্দ বলে গৌরচন্দ্র হরিবোল হরিবোল। মদিরা অর্থাৎ যেটা পান করলে আমি জাগতিক আসক্তি হইয়া মতিভ্রম হইয়ার আজি মহাপ্রভু চৈতন্যদেব মাতেটা হরিনামর রসামৃত এটা পিয়া নিত্যানন্দ প্রভু যে ধ্যানগ্রস্ত আজি যে পুষ্প উদ্যানে হানার মাঝে বইয়া আছে মহাপ্রভু মাতেটা তা যদি দোকানে গিয়া মদিরাও পান করিয়া থার তথাপিও শ্রীচরণে হান ব্রহ্মারও বন্দন হান। ব্রহ্মাই এই ব্রহ্মায় চরণে হানরে বন্দন করেন নিত্যানন্দ প্রভুর বুঝাতে আজি মহাপ্রভু চৈতন্যদেবে মাতের হান। এই শ্লোক পরি প্রভু প্রেম বৃষ্টি করি নিত্যানন্দ প্রদক্ষিণ করে গৌর হরি। নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেই ক্ষণে উঠিলেন হরি বলি পরম সম্ভবে। এসাদে শ্লোক এটা পাঠ করিয়া নিত্যানন্দ প্রভু শ্লোক দিয়া নিত্যানন্দ প্রভুর স্তুতি এটা দিয়া দিয়া গৌরাঙ্গ মহাপ্রভু যে বাকা নিত্যানন্দ প্রভুর পুষ্প উদ্যানে হানার মাঝে পরিক্রমা করানিয়া করল হঠাৎ করিয়া নিত্যানন্দ প্রভুর ধ্যানে হান এপিট বাগে পড়িল এটা
এবং ধ্যানে আন বাগিয়া নিত্যানন্দ স্বরূপ জানিয়া সেইখানে উঠিলেন হরি হরি বলি পরম সম্ভব। মুসাদে নিত্যানন্দ প্রভু কি আন হলেন তার স্বরূপে আন হারপিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু আজি আহিল তারে সাক্ষাৎ জানাকা বলিয়া তার ধ্যান ধান বাগিয়া হরিবোল প্রেমধ্বনি করিয়া আজি সম্ভ্রমে উবিয়া নিত্যানন্দ প্রভু উঠিলান। দেখে নিত্যানন্দ গৌর চন্দ্রের অবদন ইয়ানন্দ হইল তাহা না যায় বর্ণন। নিত্যানন্দ প্রভু ধ্যান ভঙ্গ হইয়া হরিবোল ধ্বনি করিয়া যেবাকা গৌরাঙ্গ মহাপ্রভুর চাঁদ বদনান দর্শন করল। এই অপূর্ব বর্ণনায়ান ইহানো মাতা নিহান কত গ্রন্থকর্তায় মাতের তা এই জগতর প্রেম বন্ধনে হান প্রেমে হান আজি যেহান দেবী তিলইলাগা এই বন্ধনের অপূর্ব মাধুর্যময় সময়ে হান মাতানির মতো এই গ্রন্থ লেঙ্করানির মতো বাসা মরাংনি কি অপূর্ব আনন্দময় খেন্তাম হানুহান। কি আনন্দ হইল তাহা না যায় বর্ণন। হরি বলি সিংহনাদ লাগিলা করিতে প্রেমানন্দে আসারে পরেন পৃথিবীতে। এবাকা হরিবোল বলিয়া নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু দেওগী প্রেম আলিঙ্গন করিয়া ভূমি আনার মাঝে আসারিয়া পর্তারাহান। যেমন অপূর্ব বৈকুণ্ঠাধিপতির লগে নিত্যানন্দ প্রভুর জনমৌ সাক্ষাৎ নাই আজ মনে রেপল টাকার সাক্ষাৎ হান আসিয়ান পতির যে তানুর বিরহ এহান আসিলান এই বিরহ এহানরে আজি যে এই শশাসকাতে নীলাচলে আয়া নিত্যানন্দ প্রভু বহুদিন পরে মহাপ্রভুরে দেইয়া প্রেম আলিঙ্গন করিয়া দেগরে প্রদক্ষিণ করিয়া দেগরে প্রেম আসারিয়া ভূমি হানার মাঝে পর্তারাহান। দুইজন প্রদক্ষিণ করে দুহাকারে দোহে দণ্ডবত হই পরে নদুহারে আগরে প্রদক্ষিণ করতারা আগরে প্রণাম দণ্ডবোধ করতারা। নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুরে দণ্ডবোধ করেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুরে দণ্ডবোধ করেন। অপূর্ব লীলাহান আজি নীলাচলে হানার মাঝে সংগঠিত হইয়া যার গাহান। ক্ষণে গলা দড়ি করে আনন্দ ক্রন্দন ক্ষণে পরানন্দে গরি যাই দুইজন। মহামত্ত সিংহ যিনি দুহার গর্জন কি অদ্ভুত প্রীতি সে ক্ষণে পরানন্দে গরি যাই দুইজন। মহামত্ত সিংহ যিনি দুহার গর্জন। আজি নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু দেওগীর এই অপূর্ব মিলন খান্তামে হানার মাঝে গ্রন্থকর্তায় মাতে তা আগর তর্জন গর্জন হুঙ্কার এটা সিংহনাদ অর্থাৎ সিংহ গয়রি সাথে হুঙ্কার করের ঔষধে তানোর গর্জনও তা উঠিয়া এরান আগরে দিয়া কুলাকুলি প্রেম আলিঙ্গন দিয়া যেমন এই যে নীলাচলে হানরে আজি বৈকুণ্ঠময় করে ধন্য করলাহান। কি অদ্ভুত প্রীতি সে করেন দুইজনে পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে। রাম লক্ষণ তেথা যদি অবতার হইয়া তানুজ সাদে এই তানুর ভাতৃত্ব প্রেমে হান জাগরিত করেছিলা। লক্ষ্মণ সদা সর্বদা রামর চরণে সাদে তার জেঠা গইয়া বক্তিয়ান করেছিল সদা সর্বদা রাম অনুগত হইয়া তার জীবনে আন অতিবাহিত করেছিল। আজিকার এই নীলাচলে হানার মাঝে মহাপ্রভু তার জেঠাবাইয়গ যে নিত্যানন্দ প্রভুরে পেয়া ও রাম লক্ষণর বাবে হান যেমনি বিতাই আজি ফুটিয়া উঠিল হান বলিয়া গ্রন্থকর্তায় মাতের হান। দুইজনে শ্লোক পরি বর্ণের দুহারে দুহে গৌর জুর হস্তে নমস্করে। আজি দুয়ে গই নিত্যানন্দ প্রভু শ্লোক এটা বর্ণনা করে এবং জোরহস্তে ইহান করে রান বলতে মহাপ্রভু সেই শ্লোক এটা তানু আগরে নমস্কার করে আগর শ্লোক এটা দিতা রাহান। অশ্রু কম্প হাস্য মূর্ছা পুলক ভৈবর্ণ কৃষ্ণ ভক্তি বিকারের যত আছে মর্ম। অষ্ট সাত্বিক বিকার কৃষ্ণময় যে বাকা দেহয়ে ঘর মাঝে কৃষ্ণ অনুগত দেহ যে বাকা অপরের গা স্বয়ং ভগবানের প্রতি যে এহানাত অর্থাৎ আমার তা অশ্রু কম্প পুলক মেদ এটা হাবি জাগরিত হান ঔষধে এই জাগরিত বাপ এহানার মাঝে আজি তানু নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু দেওগীও আজি জাবুরিয়া কৃষ্ণ ভক্তি বিকারর যত মর্ম কর্ম এটা আছে হাবিতা প্রস্ফুটিত কর্তারা হান।
ইহা বই এই দুই শ্রী বিগ্রহ হে আরো নাই, সবে করে কয়েন চৈতন্য গোসাই, সবে করে করায়েন শ্রী চৈতন্য গোসাই। ইহা বই অর্থাৎ বিগ্রহ বলে মাতার হান বৈষ্ণব গিরিগিঠানি আজি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুরে আজি গ্রন্থকর্তায় এর মাঝে প্রকাশ করে এটা সবে করে করায়েন চৈতন্য গোসাই, ইহা বই দুই শ্রী বিগ্রহে আর নাই। অর্থাৎ দেহগ আছে প্রাণধান নেই এমন মূর্ছা হয়ে এমন বাপফানল আজি যে জগতে হানরে তানো শিক্ষায় হান দিতারা সেই কৃষ্ণ মাধুর্যময় লীলা হান এহান ভাবিয়ে আজি চৈতন্য মহাপ্রভু করোর হান বলিয়া গ্রন্থকর্তায় মাতের হান। কি অদ্ভুত প্রেম ভক্তি হইল প্রকাশ, নয়ন বরিয়া দেখে যে একান্ত দাস। বৈষ্ণব গিরিগিঠানি গোবিন্দর লীলা তা জগতে হানার মাঝে এবাকাও প্রকটিত অর, কিন্তু যেগই দেখতারা পুণ্যাত্মাও গই দেখতারা হান না দেখতারা অন্ধ তাই আমি এবার না দেখি আসি হান। তাই গ্রন্থকর্তায় প্রেমাতের হান কি অদ্ভুত প্রেম ভক্তির লীলাহান যে হান আজি নবদ্বীপের মাঝে এর নীলাচলে আজি দেবী গুণে অর্থাৎ নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটিত একরিয়াজি তারাগা নয়ন যুগলে হানল আজি যেটাই দর্শন করানি পারতারাও তাই দেখতারা একান্ত দাসও তাই আজি একান্ত মহাপ্রভুর প্রেমে রসে আসিও তাই যে সাদে তানু দর্শন করে পারতারা। আর দুর্ভাগ্য বশত যেটাই আসি তাই তানু দর্শন করার তারা এর রহস্যময় লীলাহান। সুতা বৈষ্ণব গিরিগিঠানি কথাকান্তি বাবে হানল চৈতন্য মহাপ্রভু এই কলিযুগর যে অঙ্গ এগল আছে আজি শ্রী বিগ্রহ স্বরূপ অঙ্গ এগরে বন্দনা করিয়া গ্রন্থকর্তায় মাতের হান দিয়গীর শ্রী বিগ্রহ এগর মাঝে আজি অর্থাৎ অশ্রু কম্প পুলক এই অষ্ট সাত্বিক বিকারগ্রস্ত ইয়া ভূমের মাঝে গড়াগড়ি গিয়া আগৈ আগরে স্তবস্তুতি করিয়া জগতে হানরে ধন্যাতি দৈন্য করলাহান। তাই পরতত্ত্ব ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব গো আর পুণ্যজ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব গো ও নন্দসুত যে গড়ে আমি মাতলান ভাগবতে যে গড়ে মাতলান ও কৃষ্ণবতীর্ণ আজি চৈতন্য গোসাই ভাগবতে যে গড়ে কৃষ্ণ বলিয়া নিরূপণ করেছে চৈতন্য চরিত্রামিতে মাতেরান স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরতত্ত্ব পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব নন্দ সুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণবতীর্ণ চৈতন্য গোসাই। তাইলে এপের মাঝে আইয়া মহাপ্রভু চৈতন্যদেব যে রাধাকান্তি বাপ্পান কিসাদে বললেতে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্মাদিতে দুহে হইলা এক ঠাই। তাইলে কলিযুগর বাপ্পান চৈতন্য চরিত্রামিতে মাতেরান যে রাধা কৃষ্ণ এক আত্মা একই স্বরূপ দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। দাপর লীলাহান যেহান এক আত্মা এক হইল দুই দেহ ধারণ করিয়া যে রসান তানু দ্বাপরে দিলিয়া গেলাগা ও অনন্য বিলাসর রসহান দুই এক ওই লাগা তা কম্পিতাইয়া বলেতে আজি চৈতন্য মহাপ্রভু জরমইয়া ভাব আস্বাদনের কা বলে দুহে আজি এক ওইয়া এ কৃষ্ণ বার্তায় হান কৃষ্ণ নাম প্রেম রসে হান মহাপ্রভু চৈতন্যদেব আজি জগতে প্রস্ফুটিত করিয়া জারগা হান। তাই কৃষ্ণ বাঞ্চা পূর্তি রপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখ্যান রাধারও নাঙ্গান আছে কিন্তু সেই রাধা কৃষ্ণ এক মূর্তি আজি গৌরাঙ্গ রূপে অবতার হইয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব দুই বস্তুতে বেদ না করিয়া শাস্ত্র প্রমাণে যে হান মাতেছে এই একই স্বরূপ লীলারস আস্বাদনের কা বলিয়া মহাপ্রভু চৈতন্যদেব আইয়া রাধা কৃষ্ণরই মিলিত তনুগল আইয়া নবদ্বীপে আজি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুতি লইয়া এর শুদ্ধ নামে হান জগৎ জীবরে দর্শন করিয়া আমারে ধন্যাতি দৈন্য করে জাগে লাগান। সুতা বৈষ্ণব গিরিগিঠানি সেই লীলা এহান আহানিকা বুলিয়াই গুলোকে রণর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিয়ত উন্নত উজ্জ্বল রসাম সবক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শ্রী সচির নন্দন। তাইলে এর যে
রাধা কৃষ্ণর বাপ ফানল চৈতন্য মহাপ্রভু গোলকত গোপন যে প্রেমানল আইয়া এই সময় উপযোগী বাপ্পান প্রেমান জেহান বিলানিকা মহাপ্রভু চৈতন্যদেব অবতীর্ণ সেগা অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন যদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌ ভ্রাতর বোঝে এ দেবী বেগুনি যে প্রেমান ল আসি তানুরে আমি আজি বন্দনা করিয়ারান এবং সদা হৃদয়ে মাঝে আজি মহাপ্রভুর শ্রী শ্রীরূপে হানামাটা জাগরিত মহাপ্রভুর নাম প্রেম রসে হানার মাঝে আপ্লুত ইয়া আমিও কলিয়ত জীবেতায় ধন্যাতি ধন্য না পারি শিরব গোস্বামীর সাথে মাতিছিলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দেহাত্মা না বপি ভূমি ভূরা দেহ বেদং গতৌ গতৌ চৈতন্যাকং প্রকটং মধুনা তথয়ন্তং মাহাত্ম রাধা ভাব দুদিশা বলিলং নৌমি কৃষ্ণ স্বরূপকম। তাই রাধা স্বরূপত কৃষ্ণ প্রেমে হান যেগৈ কৃষ্ণ লাদিনী শক্তিগো রাধা কৃষ্ণের সত্য বিনয়ন এবং লীলার কাই ভিন্ন ভিন্ন রূপ করিয়া আজি মহাপ্রভু চৈতন্যদেব যে বাপ্পান লয় আছে তারে আমি ভক্তি করি চৈতন্য প্রভুরে নমস্কার করি এই রূপে আন অবতীর্ণ সেহান্তে এহানরে ভক্তি করিয়া সেই পূর্ব বাপ্পান যেহান এ বাপে আনরে জাগরিত করি শ্রী রাধয়া প্রণয় মহিমা কি দৃশ্য ভানুইবা সাধু যেনা রুদ্গং মধুরিমা কি দৃশ্য বা মদীয়ং সত্যং চাস্যাং মধুনুপত ভাবতং কৃদৃশ্যং ব্যক্তি লুবাতং তথা বাক্য সমাজন্যিং সচি গর্ভ সিন্ধু হরিন্দু। তাই ইমা সচির গর্ভ সিন্ধুর মাঝে সাদে জুনাক্ষান সমুদ্র উঠেছিল ও সাদে চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্র সচিমার গর্ভত্ব করিয়া আবির্ভূত হইয়া চৈতন্য কৃষ্ণ রাধাকান্তির ভাব দাঁড়ালো চৈতন্য রূপে জরমইয়া এ দাঁড়ায়ান ধ্যান পূরণ করে গেছিল গা এ পূরণীয় ভাবে আনা হাবির মতি গঠিত হইয়া আমার আপামর জগৎ জীবন কল্যাণক এবং মহাপ্রভুর অপার কৃপা হাবির গজে বরিশনক আমার তা এই জগৎ সংসারে হানাত বুলানিত আহেসি হানাত না বুলা নিকা বুলিয়া অনাগ্রাদে গোবিন্দ কৃষ্ণ সাথে মাতেছিল ব্রহ্ম ভুবন লুকা পুনরা আবর্তি হনুহর্জুন মামু ব্যক্ত কন্তে পুনর্জন্ম নবিদ্ধতে জগৎ জীবর কল্যাণানল তাই ৮০ লক্ষ জনী কীট পতঙ্গ তরুমূলে গিয়া ৪ লক্ষ জনী মানবে আহিতারা দিতারাগা অন্তিম সময় আমি গোবিন্দের চরণে প্রপদ্দিতে আন বলিয়া মহাপ্রভু চৈতন্য দেব সরল ভঙ্গিমা হানল নাম প্রেম রসে হানল আমি জীবেতারা সাথে ডাকলো আইস জীব মোর পাশে কৃষ্ণদেব হাতে হাতে। তাই অনাদি গোবিন্দের যুগল প্রেমে হান হাবির হৃদয়ে প্রস্ফুটিত অক এই যুগল বাসনায় মহাপ্রভু চৈতন্য দেবর চরণাশ্রিত ইয়া সেই আমার মহাপ্রভু চৈতন্য দেবর ধারণালয় আমার পুরোগুলো নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব তৃতীয়ান যেহান গিয়েলগা সেই শুভ আবির্ভাব তৃতীয়ানাত আজি পুণ্যময় আমার বৈষ্ণবীয় ভাবধারায় মহাপ্রভু রীতিনীতি থাইয়া আমার কুলগুরু যে আমার এই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আমার যে কুলগুরু বলে নরোত্তম দাস ঠাকুর মহাশয়রে ধরেছি তার ওই তিরুভাব আবির্ভাব তৃতীয়ান এই পুণ্যময় তৃতীয়ানের মাঝে মহাপ্রভুর অপার কৃপা জগৎ জীবর প্রতি বরিশনক হাবির বাপেতা মহাপ্রভুর শ্রীচরণে হক এবং মহাপ্রভুর সেই বাপফানল তসমাদ সর্বেষু কালেষু মামন্য সেরা উদ্দেশ্য ভগবানের সাথে মাতেছিল সবসময় ভগবানের স্মরণে আনি আনতে হাতে নামে হানলো আমি প্রভুর স্মরণে থাই এহানেই বর্জাপিত মনুর বুদ্ধি নামই শেষ সংশয় অমৃষদে প্রভুর কোনো সংশয় নেই নাম মানাত আমি থাইলে আমি বিপদ আপস্ত নাই তা নাই নিয়ম সেবার এ পুণ্যময় মায়ানাথ আমি প্রভুর স্মরণে থাই নিয়ম নাম জপ করি সংস্কারিত ইয়া আপাবাই ঘয়া গেছি গা তোর মহান রক্ষা করি মাল ভেপে আহেদিক এবং আমি মহাভারত বুলিক এবং চৈতন্য চরিত্রামিক বুলিক গীতা বুলিক আমি নামে হানাত নামা বাসে থাইয়া দেহ করে সূচি করে পারলেই আমার জনমে হান সার্থক ঐতিহান এই আশাবাদে হান ব্যক্ত করিয়া আপন গুরু গোস্বামীর শ্রী পাদবত্নে কোটি 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 দণ্ডমত পনতি জ্ঞাপন করিয়া উপস্থিত হাবি শ্রোতা বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া এপিতেমি গ্রন্থ হানার বিশ্রামে যাওয়া মোর অতুপক্ষতনে যদি কোনো অপরাধ থাকা তার আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সাদিবাং নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলিও প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয়।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় শ্রী রাধে।